না 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 না, এটা স্পষ্ট হওয়া দরকার। আপনি গেলে আপনি কোথায় গেলেন? আপনি আসেন আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আমি দেখতেছি আপনি কথা বলেন। শুনেন আমাদের মুখের উপরে বলেন কেন? আপনি না কেউ কোনো কথা বলেন। আচ্ছা আচ্ছা শুনেন, আমরা আশপাশে দুই মসজিদের দুই ইমাম তাড়িয়ে দিতে বলে কেন? ভাইজান এখান থেকে শব্দ বলা কেন? আমাদের অধিকার নাই, তাদের অধিকার আছে, আমাদের অধিকার নাই। আপনারা কারা একটু যদি বলতেন। আপনারা কি কন্টেন্ট ক্রিয়েটর? না না না, ওনার বুকে এটা কি? এটা কার? আচ্ছা আচ্ছা যাই হোক, মানে আপনাদের পরিচয়টা একটু জানতে চাই একটু যেহেতু এখানে লাইভে আছে অনেকে। ডিরেক্টলি বলতেছে এখান থেকে সরান। কেন বলছে? কেন বলতেছে? আমরা তো স্বাভাবিক কথা বলতেছি। আমরা বলতেছিলাম যে উনি একটা দলের নেতা, জি, জি। এই দলের কি আর অন্য কোনো লোক নেই? এই দলের তো পেশি শক্তি নেই, এই দলের কোনো সমর্থক নেই, কারো তো কোনো কথা বলতে দেখি নাই। উনাকে কেন কষ্ট করতে হচ্ছে? এই কথাটা আমার সাথে উনি বলছেন। সাথে সাথে ওনাকে বললো যাই এখান থেকে সরান, এরিয়া থেকে সরান, আমরা অনুসরণ করতেছি। আপনি অনুসরণের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনারা অনুসরণ করা এটা যেমন গণতান্ত্রিক অধিকার, আমাদের কথা বলা এটা গণতান্ত্রিক অধিকার। কেন আপনি এইভাবে আপনি পরিস্থিতি ঘোলাটে করলেন? আচ্ছা আপনি আপনারা আগে থেকে এরকম কাউন্টার দিতেছেন অনেক আগে থেকে। মানে আপনারা কারা, আপনার পরিচয়টা একটু যদি আমি এক মসজিদের ইমাম খতিব, উনিও আমি রনি মার্কেট কামরাঙ্গীর চরজামে মসজিদ। আপনি তো বললেন এইখানে, আপনি তো এইখানে কথা বললেন যে আমি এই এলাকার ঢাকার কথা বলছি। না না, আপনি এখানে কথা বলছেন। আপনি তো বলেন আশেপাশে। আপনি বললেন আশেপাশে। আপনি আমার টানা, আপনি আমার হাত ধরে কিন্তু অনেক দূরে নিয়ে গেছেন। ভাই আমরা আমি কিন্তু মিথ্যা কথা বলবো না। ভাই আমাদের রেকর্ড আছে। অনেক দূরে নিয়ে গেছেন আপনি। বললেন না, মারতেন না, আপনি আপনারা কেবল বলছেন এখানে, হ্যাঁ রেকর্ড আছে। মারামারি করতে গেছি? আমি মারামারি করতে গিয়েছি? আর উনি হচ্ছে আমাদের সরকারি এক মসজিদের এতিমখানা মসজিদের ইমাম খতিব। কোন মসজিদ? না 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 ব্যাপারটা ব্যাপারটা এতিমখানা মসজিদের ইমাম মূল মসজিদ যেটা আজিমপুর। আজিমপুর বললাম তো। আপনারা এখানে কি তারেক ভাই সংহতি জানাতে এসেছিলেন? আমরা তাকে দেখতে এসেছি, মানবিক কারণে দেখতে এসেছি এবং তাকে কিছু প্রশ্ন করেছি। উনি কিছু কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখানে আমি ওই যে ভাই আসতেন, ভাই কিছু প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর উনি দিতেছেন। আমার ভাই প্রশ্নের উত্তর দিয়ে উনি কাউন্টার দিয়েছেন বাহির থেকে, যে এগুলো কি বলে না বলে, বুঝে না সুঝে না। আপনি কি অনুসরণ বুঝেন? আমরা কি পড়ালেখা ছাড়া এখানে আসছি? আমরা কি আমরা বুঝি না? অনুসরণ বুঝি না? আমরা আপনি কি কোনো দলের কোথায় কি সমর্থক হচ্ছে নাকি? সব বুঝি ভাই। আপনি কি কোনো দলের কোথায় কি সমর্থক? হচ্ছে, কার নামে কে কি কাজ করতেছে, এটা আমরা সব বুঝি। আমরা মসজিদের মেম্বার থেকে কথা বলি, আমরা বাহিরেও কথা বলি, সব জায়গায় কথা বলি। আপনার কি কোনো দলের মুনাফিকি না না না, কোনো দলের কোনো না। আমি কোনো দলের সাধারণ সদস্য না, আমি সাধারণ একজন নাগরিক, একজন ইমাম, একজন মসজিদের খতিব। মসজিদের খতিবে আজকেও জুমার খুতবায় বলেছি এটা। আজকের জুমার খুতবায় বলেছি আমি স্পষ্ট ভাষী। আমার মসজিদের এলাকায় গিয়ে দেখেন, আমি হক কথা বলার জন্য আমি সবসময় আমি কারো কোনো রক্তচক্ষু পরোয়া করি না। আচ্ছা আপনি আমি তারেক ভাইকে বলছি আপনার জনশক্তি কোথায়, আপনারই কোথায়? উনি আস্তে করে এড়িয়ে যাচ্ছেন বা ওনার শরীরে ক্লান্তি ছিল, ক্লান্তিটাকেই সামনে আনতেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা আর প্রশ্ন বাড়াই নাই, বার্গেনিং করতে পারতাম, কিন্তু কিছু করি। আচ্ছা যেটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা সমাধান দিয়ে দেন আপনি। সমাধান আর কি দিব ভাই? আমরা কথা বলতেছি, কথার মাঝখানে কাউন্টার দিয়ে একটা পর্যায়ে মানে সে আমাদেরকে করে গেল, এটা তো খুব কষ্টকর ভাই। আমরা এখানে মানবিক কারণে সেই লালবাগ থেকে কামরাঙ্গীর চর থেকে এখানে আসছি, তাকে দেখতে আসছি। আমাদের মনের ভিতরে কিছু কথা থাকতে পারে না? বাহিরে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বলেই ভালো। আমরা সামনাসামনি সেই কথাই বলছিলাম। এখানে তো পরিস্থিতি ঘোলাটে করার কোনো কিছু নাই। আচ্ছা তারেক ভাই যে অনশন করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?